তো আমরা প্রথমেই চলে আসছি যে অ্যান্টি এজিং এ আমাদের টপিক আজকে। তো এজ কন্ট্রোল করার উপায়গুলো কি? আমি প্রথমত বলি অ্যান্টি এজিং। অ্যান্টি কথাটা মানে কিন্তু আমরা সবাই জানি যে অ্যান্টি কথাটা কি। অ্যান্টি মানে আমরা কোনো কিছুর বিরুদ্ধে যেটাকে বলি। তো এজের বিরুদ্ধে আমরা থাকবো, মানে আমরা এজটাকে বুঝতে দেবো না, এটাই। তো এই প্রসঙ্গে এটাও একটা বলতে হয়, মানে আপনার কথা থেকেই আমি বের করছি যে এই যে আমাদের অ্যান্টি এজিং হলে যে গালগুলো ঝুলে পড়ে, যে ফেস লিফটিং বলে, তো সেইটাও কি এই একটা বা দুটো সিটিং এর সম্ভব হতে পারে? ডেফিনেটলি আমি বলবো এটা। দেখো, একটা সময় ছিল যে এই যে লিফটিং এর ব্যাপারটা, যে আমি বলছি ফেসটা ঝুলে পড়া, একটা সময় ছিল এবং এখনো সেটা আছে যে কিছু সিটিং এর দরকার পড়ে, কিছু মেশিনারি ট্রিটমেন্ট থাকে যেটা দ্বারা আস্তে 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 জিনিসটাকে কভার করা যায়। কিন্তু এখন কিন্তু এই যে বলছি না বারবার কথা কথা, টেকনোলজি অনেক এগিয়েছে, বিজ্ঞান অনেক এগিয়েছে, তার সাথে সাথে আমরাও এগিয়েছি, তার সাথে সাথে সমৃদ্ধি অ্যাস্থেটিকও এগিয়েছে। এখন এই থ্রেড থেরাপি দ্বারা কিন্তু এই লিফটিংটাকে করে একটা সিটিংয়ে কিন্তু রিকভার করা যেতে পারে। মানে মেনলি যেটা দেখতে হবে, এজটা একটা ম্যাটার করছেই, আমি বলছি এজিং এর জন্য ম্যাটার করছে, বাট অ্যান্টিজিং এর মধ্যে কিন্তু ফেস কারেকশনও আসে। সেটা কিন্তু একটা 22 বছরের একটা মেয়েও হতে পারে। একটা 22 বছরের মেয়ে কোনো একটা শুট করবে, কোনো একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে বা কোনো এমন কিছুর সাথে জড়িত আছে, তাকে একটা তার ফেসটা ম্যাটার করছে, তার লুকসটা ম্যাটার করছে। তো সেখানে দাঁড়িয়ে তার যদি একটা বাল্কি ফেস থাকে, সে যদি চায় বাল্কি ফেসটাকে কন্ট্রোল করবো এবং সেটাকে যে ভি শেপে আনবো, সেটা কিন্তু ডেফিনেটলি সম্ভব সমৃদ্ধি অ্যাস্থেটিকের হাত ধরে। এবং সমৃদ্ধি অ্যাস্থেটিকে এলে বুঝতে পারবে মানুষ যে সমৃদ্ধি অ্যাস্থেটিক কতটা আপ্যায়নের সাথে ট্রিটমেন্ট করেন এবং কতটা দক্ষতার সাথে ট্রিটমেন্ট করেন। বেসিক্যালি আপনারা ফেসটা হয়তো বহুবার দেখেছেন বহু জায়গায়। আজকে বিগত 14-15 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি। যতটুকু পারবে ততটুকুই সমৃদ্ধি অ্যাস্থেটিক করবে, যতটুকু যেটা পারবে না সমৃদ্ধি অ্যাস্থেটিক সেটা সবসময় বলে দেবে যে এটা সম্ভব নয়। আর যেটা বলবে আপনাদেরকে, যতটুকু আপনাদের মানে প্রতিশ্রুতি দেবে, ততটুকু কিন্তু সমৃদ্ধি অ্যাস্থেটিক করে দেখাবে। এটা কিন্তু আমরা নির্ভয়ে মানে মানে আমরা আমাদের দক্ষতার সাথে বলতে পারি। এবং আপনাদের এই ভরসাটা যেন আমাদের সাথে থাকে সবসময়। তাহলে বয়স কি সেটা কিন্তু আপনি জানবেন, কিন্তু আপনার অপোজিটে যে দাঁড়িয়ে থাকবে সে কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে সে অবাক হবে যে হাউ টু মেনটেন, মানে কিভাবে আপনি নিজেকে মেনটেন করে রেখেছেন এবং কি করে আপনার বয়স বাড়ছে না। বয়স তো দেখুন, মনের বয়স তো আমরা বলছি মানে সংখ্যা একটা, আমাদের বয়স তো আমাদের বাড়বেই। আমাদের একটা সময় এজ হবেই, আস্তে আস্তে আমরা এগোবই আমরা মৃত্যুর দিকে, যেহেতু আমরা জন্ম নিয়েছি। আমরা জানি জন্ম হলে আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন যদি নিজেকে একটু প্রেজেন্টেবল করে রাখতে পারি, একটু লুকিয়ে রাখতে পারি সবার থেকে নিজের বয়সটাকে, নিজের সৌন্দর্য দিয়ে, নিজের একটা অ্যাডভান্স মানে লুক দিয়ে, তাহলে সেটা কেনা যায়। আমি তো সবসময় চাইবো এবং আমি পার্সোনালি চাইবো যে আমি নিজেকে কোনোদিনও বুড়ো হতে দেখবো না। চেষ্টা করবো নিজেকে ভালো রাখার এবং আপনাদেরকেও ভালো রাখার চেষ্টা করব। আসতে হবে সমৃদ্ধি অ্যাস্থেটিকে, আসলে কিন্তু আপনাদের ডেফিনেটলি এই পরিষেবাটা আপনারা পাবেন। আচ্ছা, ধরুন কারোর মনে হলো যে আমার কপালে রিঙ্কেলস আসছে, তো আমার অ্যান্টি এজিং এর দরকার, তো এই পুজোর আগে আসলো, তো সিটিং মানে একটা দুটো সিটিং এ কি এটা সম্ভব যে তার রিঙ্কেলসটা কমিয়ে দেওয়া? বুঝতে পেরেছি আমি। রিঙ্কেলস যদি পরে কারোর, সে যদি মানে সমৃদ্ধি অ্যাস্থেটিকে আসতে চায় এবং এসে তার রিঙ্কেলসটাকে রিমুভ করতে চায়, আমরা বলবো within one sitting that is possible we can remove the wrinkles. তো রিঙ্কলসটা এমন একটা জিনিস যেটা একটা সিটিং এ সম্ভব। সমৃদ্ধি অ্যাস্থেটিক একটা সিটিং এ সেটাকে মানে রিমুভ করে দিতে পারে এবং মানে একটা হয় না ফেসটাকে একটা এজিং লেস করে দেওয়া, এবং সেটা উইদিন ওয়ান। অনেকে ভাবে যে এই রিঙ্কলস গুলো একটা সিটিং এ কি করে সম্ভব, এটা তো অনেকগুলো সিটিং নিতে হতে পারে, অনেকের ধারণা থাকতে পারে। আমরা বলি দেখুন, অ্যাডভান্স থেরাপি সমৃদ্ধি অ্যাস্থেটিকের যে মেশিন, যে অত্যাধুনিক ট্রিটমেন্ট, যে অত্যাধুনিক টেকনোলজি ইউজ করা হয়, সেগুলোতে কিন্তু আপনার খুব চটজলদি কিন্তু খুব ফার্স্ট একটা রেজাল্ট দিতে পারি আমরা। এবং সেটা কিন্তু একটা মেয়াদ অবধি কিন্তু মানে সেটা থাকবে এবং তারপরে সেটাকে রিপিটেশন যেতে হবে। এবং সেটা কিভাবে যেতে হবে, ধরুন আমরা আগের প্রোগ্রামে একবার আলোচনা করেছিলাম যে কোনো কিছু করালে তারপরে তাকে মেনটেনেন্স দিতে হয়। সেরকমই ধরুন কপালে রিঙ্কলস হয়েছে, তাকে যদি একটা এজিং ফ্রি ট্রিটমেন্ট করার পরে যদি সে একটা অ্যান্টি এজিং সিরাম বা অ্যান্টি এজিং ক্রিম যদি প্রপারলি ইউজ করতে পারে, তার যে লংজিভিটিটা সেটা আরো লং লাস্টিং কিন্তু হয়। আর তারপরেও যদি ধরুন কপালের রিঙ্কেলস তো হলো, তো এবার আমরা যখন হাসি,
মানে কেউ হাসছে তো তখন এখানে ভাঁজটা পড়ছে, আচ্ছা, স্মাইল কারেকশন যেটা স্মাইল বুঝতে কারেকশন। পেরেছি আমি। হ্যাঁ, হ্যাঁ, তো ওটা থেকেও কি বোঝা যাবে যে আমার অ্যান্টি এজিং এর প্রবলেম আসছে? ডেফিনেটলি হবে ওটা। ওগুলো আমাদের এজিং এর একটা সাইন। যেটা করতে হবে, দেখুন, যদি লাভ লাইন কারোর থাকে, লাভ লাইনটা কেন আসে সেটা আমাদের আগে কোয়েশ্চেন আসতে পারে মাথায়। আমি বলবো, দেখুন, এই মানে ফ্যাট মাসেল যেটা একসাথে বলছিলাম আমি প্রথমেই স্টার্টিং এ, এই যে এখানকার যে ফ্যাটটা কোনো কারণে নষ্ট হতে থাকে। যদি ফ্যাট নষ্ট হয় তখন অটোমেটিক্যালি মাসেল তো ধরে রাখতে পারবে না বাল্কিনেস কিন্তু দেখবেন মাসেল এবং ফ্যাট নিয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ফ্যাটটা নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে সেখানে আস্তে আস্তে ফোল্ড হতে শুরু করেছে এবং স্মাইল করলে একটা স্মাইলি লুক আসছে এবং সেটা ব্যাড লুক, সেটা ভালো লাগছে না। সেখান থেকে বোঝা যাচ্ছে তার যে বয়সের একটা সমস্যা হচ্ছে। তাহলে সেটাকে সে কিভাবে রিকভারি করবে? সে যদি চায় যে সেটাও সম্ভব হবে কিনা পুজোর আগে বা যে কোনো ফেস্টিভ্যালের আগে এসে করা, আমি বলবো হ্যাঁ হবে। আমরা বলবো হ্যাঁ হবে, কারণ সমৃদ্ধি অ্যাস্থেটিক সেই থেরাপিও রেখেছে, যে থেরাপি তারা উইদিন ওয়ান সিটিং এ চাইলে আমরা যে রিজনেবল ফোল্ড যেটাকে বলি স্মাইল কারেকশন, সেটা আমরা করে দিতে পারি। বললেন যে আমাদের অ্যান্টি এজিংটা আমাদের কিছুটা লাইফস্টাইলের উপরেও ডিপেন্ড করে, যে আমরা এখন বেশিরভাগই মানে আগেকার দিনে ঠিক ছিল যে মানুষ বেশিরভাগই বাড়িতে থাকতো, আর এখন আমাদের বেরাতেই হয়, আর সেই হিসাবে আমাদের কিছু ফাস্ট ফুড বা অন্য কিছু খেতেও হয়। তো এই যে খাওয়ার যে আমাদের সিস্টেমটা নষ্ট হচ্ছে সেটার জন্য কি অ্যান্টি এজিং হচ্ছে কি আমাদের? আমি বলছি কথা যেটা অ্যান্টিজিং আমাদের একটা টপিক, যেহেতু আমাদের এজিং মেনলি হলো কোয়েশ্চেনটা, এজ হওয়ার কারণ। তো এজ হওয়ার কারণ একটাই বলবো, দেখুন, খাওয়া দাওয়া ডেফিনেটলি ম্যাটার করে। কারণ আগেকার দিনের সাথে যদি আমরা তুলনা করি, আগেকার দিনের যে পলিউশন ফ্রি জীবন ছিল একটা মানুষের, সবুজে ঘেরা যে জগৎ ছিল, সেই সবুজে ঘেরা জগৎ কিন্তু এখন আমরা হারিয়ে ফেলেছি বলতে গেলে। আমরা আগেকার দিনে যে খাদ্য খাবারগুলো খেতাম তার মধ্যে কোনো রকম কোনো ভেজাল থাকতো না, একদম সঠিক একদম পিওর জিনিসটা আমরা পেতাম। বাট আমরা নিজেরাও জানি যে এখন আমরা সেইভাবে পিওর কিন্তু পাচ্ছি না। তার সাথে সাথে লাইফস্টাইল, বাড়িতে থাকার ব্যাপার তো ডেফিনেটলি ছিল। এখন তো বাড়িতে মানে 5 জন থাকলে 5 জনই ওয়ার্ক করছে, এরকম একটা ব্যাপার থাকছে। কারণ এখন কম্পিটিশন লাইফ, এখন এই লাইফে বেঁচে থাকতে গেলে সবাইকে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে এবং তার মধ্যে থেকেও আমাদের নিজেদেরকে মেনটেন করতে হবে। তো তার জন্যই আমি বলবো যে এজ একটা মানে জাস্ট ওয়ার্ড বলছিলাম না, একটা সংখ্যা। বয়সটাকে ধরে রাখতে গেলে খাদ্য খাবারটা ডেফিনেটলি ম্যাটার করে। যে অল্প বয়সে যে মানে দেখি না আমরা যে অল্প বয়সে একটা গুটিয়ে যাওয়া, মানে আগে কিরকম বলতাম যে একটা সময় পরে গিয়ে হ্যাঁ বয়স হচ্ছে বোঝা যাচ্ছে, এখন 30 বছরেই দেখে মনে হচ্ছে 40 বছর। এটা কেন সব মানে কথা হচ্ছে না, এটা হচ্ছে কিন্তু নিজেদের লাইফস্টাইলের জন্যই। সেটাকে মেনটেন করতে গেলে কিন্তু একটা হেলদি ফুড, যেরকম সারাদিনে 3-4 লিটার জল, একটু ফল, একটু বেশি করে ভেজিটেবলস, একটু অয়েল ফ্রি খাওয়া দাওয়া, যদি এগুলো কন্ট্রোল করা যায় এবং 7 আওয়ার্স ঘুম, রাত্রেবেলার যে ঘুমটা 7 ঘন্টা যদি ঠিকঠাকভাবে সাউন্ড স্লিপ করা যেতে পারে, সে কিন্তু শুধু নট অনলি ফর এজ, সে কিন্তু অনেক রোগের থেকে বাঁচবে। কারণ মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড এসে এমন হয়েছে, মোবাইল এসে এমন হয়েছে, মানুষ রাতের পর রাত মানে বেশি রাতে লেট নাইটে ঘুমাচ্ছে, বেলা অবধি জেগে থাকবে, মানে বেলায় উঠছে। বাট ওটা কিন্তু কোনো সলিউশন না। ঠিক 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলা 6টার মধ্যে 6টায় উঠে পড়তে হবে। মানে এটা একটা লাইফস্টাইলের মধ্যে থাকতে হবে। আমরা যতই বলি, আমরা জানি সবাই আমরা সেভাবে মেনটেন করতে পারি না, তারপরেও নিজেদেরকে আমাদের মেনটেন করতে হবে, যতটুকু সম্ভব করবেন। এবং সমৃদ্ধি অস্তিত্ব আপনাদের সাথে রয়েছে, আপনাদের রূপে চাবিকাঠি নিয়ে আপনাদের বয়সের সৌন্দর্যকে একদম আটকে রাখার জন্য কিন্তু আমরা আপনাদেরকে সেই চাবিটা দেবো, যে চাবিটাতে আপনারা সুন্দর থাকবেন। আপনারা তো শুনলেন মিস্টার দের কাছ থেকে, তো আর দেরি করবেন না, অবশ্যই অতি শীঘ্রই চলে আসুন সমৃদ্ধি অ্যাস্থেটিকে। নমস্কার।